প্রিয়, আমি আজ তোমার কাছে ঠকেছি, তুমি একদিন নিয়তির কাছে ঠকবে। আজ যে তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার বেশি প্রয়োজন হবে। যে ব্যক্তি নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সে কখনো অন্য ব্যক্তির দুঃখ বুঝতে পারে না। যার অবহেলায় তুমি বদলে গেছো, একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। কেউ যদি কখনো হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া সম্ভব, আর কেউ যদি বদলে যায়, তাকে আগের রূপে পাওয়া অসম্ভব। মানুষ সত্য পছন্দ করলেও কিন্তু সত্য বলা মানুষকে পছন্দ করে না। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়। তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তাহলে সবাই বলবে প্রথম জয়টা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। ভালো না থাকলেও সবাইকে ভালো আছি বলাটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। আমি বোকা নয়, দুর্বলও নয়, কেবল সৃষ্টিকর্তার ফয়সালার আশায় সব কিছু মুখ বুঝে সই। কথা ছিল দুজনে একসাথে হাঁটবো, কিন্তু বুঝিনি ভাগ্য আমাদের জন্য দুটি রাস্তা তৈরি করে রেখেছিল। মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, স্বপ্ন দুজনের হলে কখনো অপূর্ণ থাকে না। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে হয়তো একদিন দেখা হবে, কিন্তু কথা বলার অনুভূতিটা আর আগের মতো থাকবে না। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। মানুষ তার পোশাক দ্বারা নয়, তার ব্যক্তিত্ব দ্বারা পরিচয় হয়, এটাই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।